আসন্ন রমজানে সংশ্লিষ্ট পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। চাহিদার চেয়ে প্রায় ১.৫ লাখ টন বেশি আছে ভোজ্য তেল। তবে অন্যান্য পণ্যের চাহিদা মেটাতে তৎপর রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে স্বস্তির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই প্রশাসক মনে করেন, সরকারের এমন উদ্যোগের ফলে রমজানে সহনীয় থাকবে নিত্যপণ্যের দাম। বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে। ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম বাবুল। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসেবে এবছর রোজায় ভোজ্য তেলের চাহিদা প্রায় ৩ লাখ টন। এনবিআর ও চট্টগ্রাম কাস্টমসের তথ্য বলছে, জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় ৪ লাখ টন, আর আমদানি করা সয়াবিন বীজ মাড়াই করে পাওয়া যাবে প্রায় ৫০,০০০ টন। ট্যারিফ কমিশনের হিসেবে রোজায় খেজুরের চাহিদা ৬০,০০০ টন, জানুয়ারিতে এসেছে ২২,০০০ টন। তবে বড় চালান আসবে এ মাসেই। খেজুরের আমদানি কম হওয়ার জন্য ব্যাংকগুলোকে দুষছেন ফল আমদানিকারক অ্যাসোসিয়েশনের এই নেতা। আগে আমরা 5% 10% এলসি করতাম, আর ডকুমেন্টগুলি আসলে ছাড়াই নিতাম, কিন্তু এখন ওরা বলছে যে আপনাকে 50% মার্জিনের নিচে আমরা এলসি করতে দিব না। আর এখন আমরা যদি এলসি করিও তো মাল আসতে রোজা পার হয়ে যাবে, মানে রোজার মধ্যে কভার করতে পারবো না। এনবিআরের তথ্য বলছে, জানুয়ারি মাসে অপরিশোধিত চিনি 2,53,000 এবং ছোলা আমদানি হয়েছে 1,08,000 টন। এছাড়া 1 লাখ টন চাহিদার বিপরীতে গত মাসে মসুর ডাল এসেছে 62,000 টন, আর 1 লাখ টন মটর ডালের চাহিদা থাকলেও আমদানি হয়েছে 1,08,000 টন। এনবিআরের তথ্য আরও বলছে, গত বছরের জানুয়ারিতে 214টি প্রতিষ্ঠান রোজার পণ্য আমদানি করেছিল। এবার আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে 365টি। আমদানি হয়েছে 16,24,000 টন। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক। বিশেষ বিশেষ পণ্যগুলিতে আমদানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে ছোট ছোট ব্যবসায়ীরা এখানে আমদানিতে আগ্রহী হচ্ছে এবং নতুন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তেল, চিনি, খেজুর আমদানি করছে, যেটা আগে করতো না। এটা একটা নিউ ট্রেন্ড এবং আমার ধারণা যে এটা বাজারে প্রতিযোগিতাকে আরও বৃদ্ধি করবে। আমদানিকারক যদি বেশি থাকে এবং তারা প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি করতে পারবে। এনবিআরের হিসেবে জানুয়ারিতে $100 কোটি পণ্য আমদানি হয়েছে, আর আমদানি খরচ বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 74%। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।